10:06 হয়ে 14 আর স্টুডিও রয়েছে আমি তাপস, আমি ঝুমুর। আর আজ অনুগল্পের আসর। এবার জুলাই মাস, তার বিষয়ে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সুযোগ। তাহলে শুরু করি আজকের প্রথম গল্প। মজা হচ্ছে, আজকের প্রথম গল্পের নামই হচ্ছে শেষ সুযোগ। বেশ, শুরু করি আজকের অনুগল্প শেষ সুযোগ। লিখেছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। ছোটবেলা থেকেই তারক বড়ই উচ্ছৃঙ্খল, সকলের কথাই অমান্য করে। হাতে টাকা পেলে বাজে খরচ করে উড়িয়ে দেয়। ওর বাবা মা এই নিয়ে ভীষণ চিন্তিত। একদিন ওর বাবাকে তার এক বন্ধু পরামর্শ দিলেন, ওকে সংসারের হিসেব রাখার দায়িত্ব দিন। এই কি বলছেন? দায়িত্ব দিলে তো পুরো সর্বনাশ। শেষ সুযোগ তো একবার দিন। দায়িত্বপ্রাপ্ত হয়ে তারক আমূল বদলে গেল। এখন সে বেহিসেবি খরচ একদমই করে না। শেষ সুযোগই তাকে সঠিক পথে চালিত করল। এবারের গল্প পাঠিয়েছেন দিলীপ কুমার পাড়ুই, 52 কালী কৃষ্ণ ঠাকুর রোড, আলমবাজার, কলকাতা 5 থেকে। গল্পের নাম দিয়েছেন ভক্তির ফল। মৃত্যু পথযাত্রী বাবা দুদিন হলো কিছু খাচ্ছেন না। আজ সুবীরের চাকরির ইন্টারভিউ, সে প্রায় প্রস্তুত। এমন সময় মা এসে বললেন, খোকা, দুদিন পর আজ তোর বাবা হাঁসের ডিম খেতে চেয়েছেন, একটা এনে দিবি বাবা? বাবার ইচ্ছা পূরণে সে তৎক্ষণাৎ ছুটল বাজারে। জিনিসটি এনে মাকে দিয়েই তড়িঘড়ি ইন্টারভিউ দিতে গেল। সংস্থার কর্ণধার দেরির কারণ জানতে চাইলে সুবীর নির্দ্বিধায় সব জানালো। এমন পিতৃমাতৃভক্ত ছেলেকে কাজে না নিয়ে পারা যায়? অতএব সেই সুযোগ পেল। এ মাসের অনুগল্পের আসর, বিষয় সুযোগ। এবারের গল্পটি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম দিয়েছেন দেশের স্বার্থের জন্য। সুকন্যা পড়াশোনায় খুবই ভালো। পদার্থবিদ্যায় স্নাতকোত্তরের গণ্ডি পেরিয়েও থেমে থাকল না সরস্বতীর আরাধনা। গবেষণায় সফলতার শীর্ষে পৌঁছে গেল সুকন্যা। এবারে পোস্ট ডক্টরেটের জন্য পৌঁছে গেল সুইডেনের এক নামী বিশ্ববিদ্যালয়ে। গবেষণায় পত্র বিবেচিত হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্তে। এমনি সময়ে ভারতীয় ইসরো কর্তৃপক্ষ সুকন্যাকে তাদের প্রতিষ্ঠানে গবেষণা করার সুযোগ দিতে চাইলে সুকন্যা হাসি মুখে দেশের জন্য এই সুযোগ গ্রহণ করল। এক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার মাসিক বেতনের হাতছানি উপেক্ষা করেছিল সে। আসলে দেশের স্বার্থ নিজের থেকে দামি। বিরতির পর ফিরে এলাম। অনুগল্পের আসর, ঝুমুর আর তাপস আছি সঙ্গে, আর আছে আপনাদের পাঠানো অনুগল্প। এবার আমরা যে গল্পটা পড়ব সেই গল্পের নাম সেই গাছটা। পাঠিয়েছেন সৌনক ঠাকুর। দেখো বাবা, শশা গাছটা বাড়ছেই না। সূর্যের আলো পাচ্ছে না তো। এখন কি হবে? আলো পাওয়ার ব্যবস্থা করতে হবে। গাছটার পাশে কঞ্চি পুঁতে দিয়ে বাবা বললেন, এতে কি হবে? কিছুদিন পরে দেখবি। হাত ঝাড়তে ঝাড়তে বাবা বললেন। দেখা গেল গাছটি কঞ্চি বেয়ে উপরে উঠে বেড়ার চারপাশে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। মাসখানেক পর ফুল, তারপর ফল। দেখলি তো গাছটা কেমন সুযোগের সৎ ব্যবহার করে নিজেও বাঁচলো আর তোকেও ফল খাওয়ালো। এ নিয়ে অনুগল্পের আসরে এবারের গল্পের শিরোনাম হচ্ছে রত্নাকরের বাল্মীকি প্রাপ্তি। গল্পটি পাঠিয়েছেন মোহাম্মদ মহসিন, মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে।
একদিন আমিও ছিলাম দস্যু। মুনাফার লোভে কোয়ালিটি কমাতাম, ট্যাক্স ফাঁকি দিতাম। তবুও পরিবারের লোকজন বলতেন আমার পাপের ভাগ তারা নেবে না। একান্ত আলাপচারিতায় বলছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি বাল্মীকি স্যার। সেই থেকে সৎভাবে ইনকাম ট্যাক্স দিয়ে যাই। সরকার সুযোগ দিয়েছে, প্রকৃত রিটার্ন দাখিল করলে, কোয়ালিটি ঠিক রাখলে আগের সব বকেয়া মাফ। আপনাদের কেউ নিতে চান কি এই পলিসি? এগিয়ে এলেন ঠগ শিল্পপতি রতন কর। তিনিও হতে চান বাল্মীকি। বললেন, টেনশন ছেড়ে সুখ লাভের এমন সুযোগ কি কেউ ছাড়ে? এর পরে যে গল্পটা পড়ব সেই গল্প পাঠিয়েছেন করবি হাজরা, নিউ টাউন, কলকাতা থেকে। গল্পের নাম যারে উড়ে যারে পাখি। খাঁচায় পাখিটা ডানা ঝাপটাচ্ছে, মিষ্টি করুণ নয়নে তাকিয়ে আছে খাঁচার দিকে। ওর জ্যাঠাইমা পাখিটাকে খাঁচায় রেখে বলেছে, শেখালেও রাধাকৃষ্ণ বলবে, আর মিষ্টি তুই ওকে খেতে দিবি। মিষ্টি শুধু সুযোগ খোঁজে, কবে ওকে উড়িয়ে দিতে পারবে। একদিন সত্যিই এসে গেল সুবর্ণ সুযোগ। জ্যাঠাইমা গঙ্গা চানে, মা রান্নাঘরে, আর যে যার কাজে। মিষ্টি খাঁচার দরজাটা খুলে দিতেই পাখিটা ডানা মেলে উড়ে গেল নীল আকাশে। মুহূর্তে ভয়ে সিঁটিয়ে ওঠে সে। পর মুহূর্তে অপার আনন্দে তার চোখের সামনে ভেসে ওঠে সুন্দর একটা মুক্তির ছবি। এর পর যে অনুগল্প, তার নাম ভালোবাসা। পাঠিয়েছেন শুভঙ্কর দে, কুলটি, বাংলো নাম্বার 7/2 ইস্ট, হোটেল রোড, গেস্ট হাউস, পশ্চিম বর্ধমান থেকে। ভালোবাসা। কুণালের সারা সপ্তাহ কেটে যায় ব্যস্ততার ক্লান্তিতে। বউয়ের সঙ্গে দুদণ্ড কথা বলারও সুযোগ পায় না। আজ কাজের ছুটি পেয়ে ভেবে রেখেছে রাতে বউকে গান শুনিয়ে রোম্যান্স করবে। রাতে মশারির ফাঁক গলে এসে পড়েছে জ্যোৎস্না। জ্যোৎস্না দেখিয়ে বলে, কি সুন্দর মায়াবী রাত, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। ছেলে স্কুলের মাইনে দিতে এখনো বাকি, মনে আছে? গান থেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুয়ে পড়ে। এবারেও পুরো গানটি গাওয়ার সুযোগ হলো না। এবারের গল্প পম্পা সরকার পাঠিয়েছেন আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। গল্পের নাম দস্যু রত্নাকর। আজ কিছু রোজগার হয়নি। বাড়ি ফিরলি তো অশান্তি। বিবেক এলোমেলো হাঁটতে থাকে। নির্জন রাস্তায় রজনী। এই সুযোগে হ্যাঁচকা টানে ওর সোনার কারটা নিতে পারলে অশান্তি থেকে কদিনের নিষ্কৃতি। বিবেক গামছার আড়ালে মুখ ঢেকে পা চালায়। হঠাৎই রজনী পিছনে তাকায়। বিবেক দা, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি। এদিকে ওষুধটা কোথাও পাচ্ছি না জানো। ওর চোখে জল। বিবেক প্রেসক্রিপশনটা নিয়ে নেয়। তুই হসপিটালে যা রজনী, মাস্টারমশাইয়ের ওষুধ আমি নিয়ে আসছি। বিবেকের অপরাধী মন পরোপকারের সুযোগ খুঁজে নেয়। ফিরে এলাম আবারও অনুগল্পের আসরে, ঝুমুর আর তাপস। এবারের অনুগল্প মেঘবালিকা। পাঠিয়েছেন রাজীব গোস্বামী, শালকিয়া, হাওড়া থেকে। মেঘবালিকার নেতৃত্বে কাঞ্চনজঙ্ঘার শিখরে জরুরি মিটিং। হাজির পশু, পাখি, কীট, পতঙ্গ। বিষয় প্লাস্টিক ও শব্দ দূষণ থেকে পাহাড়ি সৌন্দর্য রক্ষা। ঠিক হলো পর্যটকদের দৌরাত্ম্য বন্ধ করতে পতঙ্গরা হোটেল বা হোমস্টেতে পর্যটকদের হুল ফোটাবে। জন্তু ও সরীসৃপরা
গভীর রাত পর্যন্ত ক্যাম্পফায়ারে গান চালিয়ে নাচানাচি দেখলেই তাড়া করবে এবং মেঘবালিকা হঠাৎ করে আবির্ভূত হয়ে পর্যটকদের দৃষ্টি রুদ্ধ করে ভিজিয়ে দিকভ্রষ্ট করবে। এবার সুযোগের অপেক্ষায়। রাত্রি যত গভীর হয় এবারে গল্প সুযোগ বিষয়ে, শিরোনাম সবুজায়ন। পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে সানাই পাত্র। বহু বছরের সাধনার শেষে বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী মিস্টার শুভাঞ্জন বসু আজ সফল। আবিষ্কার করেছেন এমন এক যন্ত্র, দেখতে ছোট হলেও অকল্পনীয় তার ক্ষমতা, যা মুহূর্তের মধ্যে পূরণ করতে সক্ষম মানুষের সব রকম পার্থিব আকাঙ্ক্ষা। আবিষ্কারের আনন্দে কিং কর্তব্য বিমূর্খ তিনি। কি চাইবেন তিনি, কি পেলে খুশি হবেন, এমন সুযোগ পেয়েও সিদ্ধান্তহীনতা গ্রাস করেছে তাকে। স্ক্রিন অন করলেন, নীল আলোর মায়ায় চোখ বন্ধ করে টাইপ করলেন, আরো সবুজ, আরো অরণ্য, সবুজ আর সবুজ। সুযোগ বিষয়ে এবারের গল্প ফলোয়ার। গল্পটি পাঠিয়েছেন অদিতি সেনগুপ্ত, কিন্তু কোত্থেকে পাঠিয়েছেন সেটি লেখেননি। ওভি প্লিজ ইয়ার, বেড়াতে এসো ওই কন্টেন্ট। উফ, কি কুক্ষণে যে তোমার সোশ্যাল মিডিয়ার পেজটা পপুলার হলো। রাগ করো না পুলমা, প্লিজ প্লিজ। আর মাত্র 1000টা ফলোয়ার, তাহলেই 1 মিলিয়ন। ওকে, আমি স্নানে গেলাম, তারপর কিন্তু বেরোবো। অভি তর্জনী তুলে সম্মতি জানালো। ইস, অনেক লেট হয়ে গেল। বোনের এতগুলো হোয়াটসঅ্যাপ কেন দেখি তো। কি হলো বলো? সংজ্ঞাহীন পুলমার মোবাইলে তখন চলছে ওরই সকালের স্নানরত ভিডিও। ইয়েস, ফাইনালি 1 মিলিয়ন ফলোয়ার। এরপরে যে অনুগল্প, তার নাম সবাই রাজা। পাঠিয়েছেন অরিজিৎ দাস অধিকারী, সেজুতি, বিবেকনগর, তেমাথানি, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। আশাপুরা স্কুলের নতুন প্রধান শিক্ষক। শোনো, পরীক্ষা হবে উন্মুক্তভাবে, ইনভিজিলেটর ছাড়াই। শুরু হলো একদিকে শিক্ষকদের ব্যঙ্গ, আর অপরদিকে বিল্টু, পল্টু, ন্যাপলা, পঞ্চুরা। শুরু হলো সাপ্তাহিক নীতিমালা, ধ্যান, প্রাণায়াম। পরীক্ষার দিন প্রধান শিক্ষক, আমি তোমাদের বিশ্বাস করি, তোমরা সৎ। শিক্ষার্থীদের সুহৃদ অনুভূতি। সাইলেন্স বেল। পল্টুরা একে একে অফিসের পথে। প্রধান শিক্ষক মহাশয়ের টেবিল উপচে পড়ল মাইক্রো জেরক্স, টুকলির পাহাড়। নিস্তব্ধ বিদ্যালয়ে সহকর্মীরা চমকে উঠলেন। সুযোগ পেয়েও স্বীকার করলেন, যথার্থ শিক্ষণই শিখতে শেখায়। পরে যে অনুগল্প, সেটি নাম প্রতিদান। পাঠিয়েছেন সুব্রত পণ্ডিত, গোপালগঞ্জ, পাঁজাপুকুর রোড, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রতিদান, ব্লাড গ্রুপ এ পজিটিভ। আপনি কিডনি দিতে পারবেন? তাহলে ডাক্তার রায়, সুযোগটা আমায় দিন। থ্যাঙ্কস। 3 দিন পরে ডক্টর ভাস্কর রায় আর্যকে সামনে এনে বললেন, শর্তহীন এই যুবক মিলিকে বাঁচিয়েছে। মোহনলাল আর্যকে চিনতে পারলেন। একদিন কত অপমান করেছিলেন। নার্সিংহোমের বেডে শুয়েছিল মিলি। গিয়ে বললেন, তুই মনের মানুষ চিনতে ভুল করিসনি। মানে? তোর আর্য ভালোবাসার প্রতিদান দিয়ে গেছে। তাই? হ্যাঁ, এখন বল মিলি,
আর্য কি আমায় ক্ষমা চাওয়ার সুযোগ দেবে? সঙ্গীতানুরাগী আনন্দ বৈরাগী গুনগুন করে গান গাইতে গাইতে একদিন গ্রাম্য শিল্পীর মর্যাদা পান। হ্যাঁ, এভাবেই গল্পটা শুরু করেছেন দিলীপ কুমার মধু, নেতাজি নগর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। গল্পের নাম দিয়েছেন সুযোগ একবারই এসেছিল নীরবে। তারপর কি হলো? যন্ত্রানুষঙ্গী বলতে একটি একতারা টুংটাং বাজিয়ে সুর তরঙ্গের সৃষ্টি করেন। গ্রাম্য দুর্গাপুজো, সুবর্ণ জয়ন্তী, নবমীর রাতে জমজমাট সঙ্গীতের আসর, আমন্ত্রিত অতিথি আনন্দবাবু। সপ্তাহ খানেক ধরে সঙ্গীত চর্চায় আরো দক্ষ হয়েছেন তিনি। এমন অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন ভাবা যায়? স্বপ্নভঙ্গ। অকাল বৈশাখী ঝড়ে দুর্গা মণ্ডপ সহ সব কিছু তছনছ। আনন্দবাবু আয়নার সামনে দাঁড়িয়ে এক তারার তারে সুর তুলেন। সুযোগ একবারই এসেছিল নীরবে। এর পরে আমরা যে অনুগল্প পড়ব তার নাম সর্বহারার জয়। লিখেছেন শ্যামা নস্কর, বেহালা, সরসুনা, কলকাতা 61 থেকে। পিনাকি শঙ্কর চৌধুরী একজন স্কুল শিক্ষক। স্কুলে যাওয়ার পথে দেখতেন অসহায় অবহেলিত এক মা ও তার সন্তান বিশুকে। সমাজের চোখে মা ছিল বারাঙ্গনা। রোজ দেখতে দেখতে পিনাকিবাবুর অন্তরে জায়গা করে নেয় ছেলেটি। লোকচক্ষুর আড়ালে বিশুকে পড়াশোনা ও গানের তালিম দিতেন তিনি। একদিন রাজ্যব্যাপী সঙ্গীত প্রতিযোগিতায় নিজের ছেলের বদলে ফর্মে বিশুর নাম লিখে জমা দেন। গানে প্রথম স্থান অধিকার করে বিশু। বিশুর নাম ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। পিনাকিবাবু বলেন, বারাঙ্গনা মায়ের পুত্র বিশু আজ বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী, শিল্পী বিশু। এরপরের গল্প পাঠিয়েছেন অরুণ বন্দ্যোপাধ্যায়, কাননগো পার্ক, গড়িয়া, কলকাতা 84 থেকে। গল্পের নাম দিয়েছেন না। অরুণ বন্দ্যোপাধ্যায় সপ্তমবারেও কোন্নগরের পাত্রপক্ষ শ্যামলীকে পছন্দ করল না। তার গায়ের রং ময়লা বলে সে বাড়িতে জানিয়ে দিল আর কখনো সে পাত্রী সেজে বসবে না। সে গ্র্যাজুয়েট, চাকরির চেষ্টা করবে। কালো বলে কি তার কোনো সম্মান নেই? প্রবল চেষ্টায় সে বছরখানেক পরে একটা শিক্ষিকার চাকরির সুযোগ পেয়েও গেল। এর 2-4 দিন পর বাড়িতে সেই কোন্নগর পার্টির ফোন। তারা বিয়েতে রাজি। শ্যামলী বাড়িতে জানালো না। মা বললেন, সুযোগটা হারাস না। শ্যামলী আবার বলল না। 11টার বিরতিতে যাওয়ার আগে এবারের গল্প, তার নাম হচ্ছে জিগির। গল্পটি পাঠিয়েছেন কানন রণসিংহ, রাজাবাজার, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। সোমদত্ত একজন শিক্ষিত যুবক। ড্রাইভিংয়ে সে পোক্ত। জেলা সদর থানার কন্ট্রাকচুয়াল ড্রাইভার সে। সৎ ও কর্মনিষ্ঠ ছেলে হিসেবে দারোগাবাবুদের প্রিয় পাত্র সোমদত্ত। রেল ডিপার্টমেন্টে পরীক্ষা দেয় সে ইতিমধ্যে। পাশ করে ক্রমান্বয়ে সব পরীক্ষায়। থানার বড় দারোগাবাবুকে অনুরোধ করে তার পুলিশ ভেরিফিকেশনটা তিনিই করুন। দারোগাবাবু ভেরিফাই করে দেন বটে, তৎসহ তাকে প্রপোজাল দেন থানাতেই তার ড্রাইভারের চাকরি পার্মানেন্ট করে দেবেন, সে যেন না যায়। কিন্তু সোমদত্ত দৃঢ়ব্রত। বিশাখাপত্তনমে ক্লারিক্যাল জবের জয়নিং লেটার হাতে পেয়েই ভাইজ্যাকগামী ফলকনামায় চেপে বসে সংরক্ষিত সিটে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 107 FM শুনছেন অনুগল্পের আসর। আজ মাসের দ্বিতীয় শুক্রবার
আপনাদের সঙ্গে রয়েছি আমরা ঝুমুর আর তাপস। সেদিন চুরি করতে এসে পাঠিয়েছেন লোপামুদ্রা কুণ্ডু। আজ মিলির মেয়ে সুকন্যার বিয়ে। নজরে পড়ছে বাড়ির বড় বউ মালতীর ব্যস্ততা। মালতী সুকন্যাকে বড় করেছে। সেদিন চুরি করতে এসে এই মালতীদের বাড়িতেই ধরা পড়ে মিলি। বাড়ির সবাই মারতে উঠলে মালতী এগিয়ে আসে। মিলির কোলে তখন 1 সপ্তাহ খেতে না পাওয়া 4 বছরের সুকন্যা কেঁদেই চলেছে। মালতী মিলিকে ঘরের কাজে রেখে দেয়। সুকন্যা বিয়ে করছে অফিসের এক কলিগকে। একটা সুযোগ বদলে দিয়েছে মা আর মেয়ের জীবন। যে গল্পটা শোনালাম সেদিন চুরি করতে এসে, মিলি, মালতী আর সুকন্যার গল্প, সেই গল্প লিখে পাঠিয়েছেন লোপামুদ্রা কুণ্ডু, বিবেকানন্দ রোড, বায়োল্যান্ড 2, সোনারপুর, কলকাতা 49 থেকে। এবারে যে গল্প পড়ব সেই গল্পের শিরোনাম হুমকি। পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 84 থেকে। বোমাবাজি করতে গিয়ে নিজেও জখম, হাসপাতালে ভর্তি, পুলিশের নজরবন্দি কুখ্যাত গুন্ডা পটকা। খবর পেল রক্তের অভাবে তারই মতো দুর্লভ গ্রুপের রক্তের অধিকারিণী পাশের ওয়ার্ডের এক রোগিণীর জীবন সংশয়। সে রক্ত দিতে চায়, কিন্তু ডাক্তারবাবুরা রাজি নন, কেননা প্রচুর রক্তক্ষরণে সে নিজেই অসুস্থ। পটকার হুঙ্কার, সারা জীবন নেতাদের ইচ্ছে জীবন নেওয়ার কাজ করে এসেছে, আজ নিজের ইচ্ছে জীবন দেওয়ার এমন সুযোগ সে কিছুতেই ছাড়বে না। কথা না শুনলে এখানেও গুন্ডাবাজি করবে। পরের গল্প পাঠিয়েছেন সনাতন অধিকারী, তেমাথানি, সবং, পশ্চিম মেদিনীপুর। বিষয় তো সুযোগ, আর গল্পের নাম দিয়েছেন প্রতিদান। এবার আন্ডার অ্যারেস্ট আনেননি ড্রাগ পাচারের দায়ে এই কালো ব্যাগেই। ওটা আমার নয় বাবা। কথা বলার সুযোগ না দিয়ে, স্যার ব্যাটাকে হাতে হাতে ধরেছি। বড়বাবু বললেন, এ কি স্যার আপনি? তুমি কে বাবা? অবসর জীবনে এও প্রাপ্তি ছিল। বেটা নাটক করছে স্যার, কোরকে দিলেই। থামুন। আমি ষষ্ঠী। কি হয়েছে মাস্টারমশাই? ওই তো ট্রেনের অপেক্ষায় তোমার বয়সী একটা ছেলে ব্যাগটা রেখে গেল, তারপরেই সিসিটিভি ফুটেজে সবাই সব বুঝলেন। ষষ্ঠী, আজ তোমার জন্যই। ষষ্ঠী যখন জ্যৈষ্ঠীতে, তখনই প্রমোশন দিয়ে বলেছিলেন, একটাই সুযোগ, আমার সম্মান রেখো। সেই চেষ্টাতেই আজ এখানে। আজ সেবার সুযোগ চাই। বৌমা নাতিকে আশীর্বাদ করবেন স্যার। সময়ে একটা সুযোগ মানুষকে মানুষ করে তোলে। শুনছেন অনুগল্পের আসর। ঝুমুরা তাপস আছি অনুগল্পের আসরে, সঙ্গে আছে আপনার পাঠানো অনুগল্প। এবার যে অনুগল্প পড়ব তার নাম সুযোগের সন্ধানে। পাঠিয়েছেন সাধনা মজুমদার, বরানগর, ডানলপ, কলকাতা 108 থেকে। মন্টু বলল, অরুণ দেখ, মাত্র 1,500 টাকা প্রতিষ্ঠানটায় 7 দিন জমা রেখে নতুন সাইকেলটা কিনলাম। অরুণ বলে, চল চল চল, আমি একটা স্কুটি কিনি। বিভিন্ন জিনিস বিক্রয়কারী ওই প্রতিষ্ঠান, সেখানে দুজনে গিয়ে 50,000 টাকা জমা রাখে। স্কুটিটা যেদিন পাবে তার ঠিক আগের দিন রাতে দীর্ঘক্ষণ লোডশেডিং থাকার সুযোগ নিয়ে সংস্থাটি অনেকের টাকা নিয়ে পালায়। বেশি দামি জিনিস কম দামে পাওয়ার সুযোগ নিতে গিয়ে হতাশাগ্রস্ত অরুণ বলে, প্রতারিত হব, ট্রেনেও তো লোভ করি।
এবারের গল্প, তার নাম সার্থক স্বপ্ন, ব্র্যাকেটে লেখা সুযোগ, অর্থাৎ এ মাসের বিষয়। গোকুল মাইতি পাঠিয়েছেন ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে। ফুটপাথে একটা পথ শিশু একটা ছেঁড়া বই উল্টে পাল্টে দেখছে। নীতিশবাবু কাছে গিয়ে বললেন, খিরে পড়ছিস? পড়বো কি করে? আমি কি পড়তে জানি? ছবি দেখছি। পড়তে চাস? কিন্তু আমার যে মা বাবা কেউ নেই। আমার সাথে চল। অনেকদিন থেকেই নীতিশবাবুর মনে ভালো কিছু করার একটা সুপ্ত উন্মাদনা। আজ মনে হলো তার স্বপ্ন পূরণের এটাই বোধহয় কাঙ্ক্ষিত সুযোগ। একটা অনাথ আশ্রম গড়ে তুললেন নীতিশবাবু। সেই কন্যা শিশু আলো আজ আইএএস অফিসার। সেও নানান সহায়তায় বিকশিত করে তুলছে অনাথ আশ্রমকে। অনুগল্পের আসরের সুযোগ বিষয়ে এবারের গল্প। গল্পের নাম সদ্ভাবনা, পাঠিয়েছেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। বিধবা ঠাকুরমার প্রতি মা বাবার অযত্নে ঋদ্ধিমান বীতশ্রদ্ধ। ঠাকুরমাকে দিয়ে সব কাজ করিয়ে অবহেলায় খেতে পড়তে দেওয়ার মতো অমানবিক কাজের নিষ্কৃতি দিতে সুযোগ খুঁজছিল ঋদ্ধি। একদিন সুযোগ মিলল। পাশের ঘরে মা বাবা তখন বিকেলের ফলাহারে ব্যস্ত। ঠাম্মি, গ্লাসটা ভাঙলে? পারছো না? আমি কিন্তু সময়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবো। ঠাকুরমা আঁতকে ওঠেন, ছি দাদু ভাই, তুমি তো তাদের সম্বল, বলেই তো সেখানে কাজ করতে হবে না। বিষম খান ঋদ্ধির মা বাবা। এর পরের গল্প সুযোগ, পাঠিয়েছেন ঝিমলি নন্দী, ৬২-৩ ইছাপুর রোড, হাওড়া থেকে। অন্নপূর্ণাদি ইতিহাস পড়ান বই না দেখে। সাল তারিখ কিচ্ছু ভুল হয় না কখনো। কালো চশমায় ঢাকা চোখ, জন্মান্ধ। পিঙ্কির চোখ আটকে থাকে ম্যামের ঝকঝকে রূপোর কলমটার দিকে। একদিন সুযোগ এলো। প্ল্যাটফর্ম থেকে নামতে গিয়ে টাল খেলেন ম্যাডাম, ছিটকে গেল পেনটা। ম্যাডামকে হাত ধরে তুলল পিঙ্কি। ম্যামের হাতে কড়া। তিনি বলছিলেন, দীর্ঘদিন ব্রেইল ব্যবহার করে করে। পিঙ্কি পারল না, পকেট থেকে পেনটা বের করল। ম্যাম, এটা আপনার। সুযোগটা হাতছাড়া হলো। হলো কি? আপনারাই বলুন। সংগ্রাম, এই অনুগল্পটি লিখে পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, দুর্গাপুর ২, পশ্চিম বর্ধমান থেকে। স্বামীহারা অনিতার একমাত্র মেয়ে মহুয়াকে নিয়ে ছোট্ট সংসার। সম্পত্তি বলতে কয়েক বিঘা জমি। জমি ও ঘরে সেলাই মেশিন চালিয়ে আয় থেকে বহু কষ্টে তাদের সংসার চলে। মেয়ে মহুয়া পড়াশোনায় ভালো, এবার ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। অনিতা ঠিক করেছে শেষ সম্বল স্বামীর কয়েক বিঘা জমি বিক্রি করে মেয়েকে ডাক্তারিটা পড়াবে। অনিতা বুঝতে পারছে মেয়ে মহুয়ার কাছে জীবনে প্রতিষ্ঠা হবার এটাই সর্বশ্রেষ্ঠ সুযোগ। এই সুযোগকে সদ্ব্যবহার করতে হবে মহুয়ার জীবন সুন্দর করে গড়ে তুলতে। এবারে গল্প পাঠিয়েছেন সুব্রত সুন্দর জানা, গণেশনগর, কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন থেকে। গল্পের নাম দিয়েছেন উত্তরণ। বাবু, একটি টাকা দেবেন? কি করবি? রুটি কিনে খাবো। ২ টাকা দিলে কালকের জন্য ১ টাকা রেখে দেব। ৩ টাকা দিলে ব্যবসা করব। কি ব্যবসা?
ধূপ কিনে স্টেশনে বিক্রি করব। 10 টাকা দিলাম, দেখি বাড়াতে পারিস কিনা। পরের দিন ছেলেটি 10 টাকা থেকে 12 টাকা করেছে দেখে ভদ্রলোক তাকে 100 টাকা দিলেন। সেদিনের ছেলেটি এখন এক ধূপ কারখানার মালিক। তার দেবতার আসনে সেই ভদ্রলোকের ছবি। দুঃসহ সুযোগ, এই অনুগল্প লিখে পাঠিয়েছেন কমল ঘোষ, মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, পশ্চিম মেদিনীপুর থেকে। অসীমবাবু বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভকে বললেন, নামজাদা স্কুলটা যে মুখ থুবড়ে পড়ল, শুনছি অরাজকতা চলছে। শুভ বলে, ছেলেটা প্রবেশিকা পরীক্ষা দেবে, তাই বাড়িতে ওকে গাইড করছি। তাছাড়াও নানা কারণে স্কুলে আসতে পারি না, কিছু করার নেই। সুযোগ নিতেও হয়, অন্য শিক্ষকদের সুযোগ দিতেও হয়। অসীমবাবু আক্ষেপ করেন। শুভ বলে, স্যার, আপনি আমাদেরকে স্কুলে না পড়িয়ে টিউশনে পড়াতেন, তাই অভিভাবকেরা ক্ষুব্ধ ছিলেন। আপনি বলতেন সুযোগ পেলে মানুষ সুযোগ নেবেই, আমি তো সেটাই করছি। এরপরে আমরা যে অনুগল্পে আসব তার নাম শেষ পরিণতি। পাঠিয়েছেন সুজিত মণ্ডল, চকবৈদ্য, বৈদ্যহাট, কুলপি থেকে। ঝিনাইদহ গ্রামের মোড়ল দিনখুড়ো বললেন, সনাতন, তোর ছেলে সুকান্ত তো গ্রামের গর্ব। প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করেছে, ওর উচ্চশিক্ষার ভার আমি নিলাম। দিনখুড়োর আর্থিক সাহায্যে উচ্চশিক্ষা নিয়ে সমাজবিদ্যার অধ্যাপকের চাকরি নিয়ে গ্রাম ছেড়ে শহরে সংসার পেতেছিল সুকান্ত। চির অভাবী সনাতন পরে দুঃখ করে দিনুখুড়োকে বলল, সুযোগ পেয়ে ছেলের জীবন পাল্টালো, কিন্তু ছেলে বৌমার থেকে শেষ জীবনের সেবার সুযোগ হারালাম। ঈশ্বর, ওরা ওরা ভালো থাকুক। বলেই কান্নায় ভেঙে পড়ল সনাতন খুড়ো। মুহূর্ত পাঠিয়েছেন সুভদ্রা চ্যাটার্জি, কিন্তু কোথা থেকে পাঠিয়েছেন সেই ঠিকানাটি নেই। রমা চোর নয়, তবুও অতীতের এক দুর্বল মুহূর্তে একটা শাড়ি কেনার জন্য ছোট যা ছন্দার ব্যাগ থেকে 1000টা টাকা সরিয়েছিল। সাইবার অপরাধের বলি সর্বশান্ত দেওর জায়ের ছেলের চিকিৎসার জন্য কাল 1002 টাকা ওদের জোগাড় করতেই হবে। ছন্দার অনুপস্থিতিতে রমা আজ তাই সেদিনকার মতোই চুপিসারে ওদের ঘরে ঢুকে ছন্দার ব্যাগে 2000 টাকা রেখে এলো। নিজের বিবেকটাকে গ্লানিমুক্ত করার এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এবারের গল্প পাঠিয়েছেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন, 29 বি, শশীভূষণ ঘোষ লেন, মাহেশ, হুগলি থেকে। গল্পের নাম দিয়েছেন সুযোগ সন্ধানী। কাজের মেয়ে বিশাখার চিৎকারে গৃহকর্ত্রী কাকলি ধরফর করে নিচের তলায় নেমে এসে দেখে ঘরের তালা ভাঙা, স্টিল আলমারির অবস্থাও তথৈবচ। কান্না জুড়ে দিয়ে বলে, এখন সোনা সেখানে নেই। গোলমাল শুনে গৃহকর্তা অসীম আলমারি ঘেঁটে দেখে তার নগদ 35,000 টাকা, তাও বেপাত্তা। ইতিমধ্যে প্রবীণ প্রতিবেশী গোবিন্দবাবু হাজির। তার সরস মন্তব্য, নতুন এসির ঠান্ডায় গভীর ঘুমের সুযোগটাই নিয়েছে ওই নিশি কুটুম। আমরাও এসে গেছি পরের গল্প নিয়ে। এবারের অনুগল্পের নাম হারিয়ে পাওয়া। পাঠিয়েছেন শ্রাবণী লালী ঘোষ জানা, আর পাঠিয়েছেন শাওনি অ্যাপার্টমেন্ট, 71 সুলতান আলম রোড, কলকাতা 33 থেকে। সকলকে চা দেবার পরও নীরু নিজের চায়ে চুমুক দেবার সুযোগ পায় না। সে সময়
মেয়ের লেগিংস, শাশুড়ির ওষুধ, স্বামীকে আলমারির চাবি খুঁজে দিতে, এইসবই করতে হয়। পছন্দের খাবার, ম্যাচিং ব্লাউজ, সময়ের স্নান, এসবের সুযোগ অন্ধকারে মিলিয়ে গেছে কবেই। তাও অফিসে ওয়াশরুমের আয়নাটা জোরে শ্বাস নেওয়ার সুযোগ দিয়ে এগিয়ে যেতে বলে। টেবিলে রাখা গরম চায়ের চুমুকে এবারের সুযোগও আত্মসাৎ করে বসের ফোন ঝনঝনিয়ে বেজে ওঠে। কনগ্র্যাচুলেশনস নিরুপমা, আপনি নতুন ব্রাঞ্চে সিইও নির্বাচিত হয়েছেন। এবারের গল্প পাঠিয়েছেন বালিয়া গড়িয়া স্টেশন রোড থেকে সুতপা চক্রবর্তী। গল্পের নাম দিয়েছেন স্বপ্ন। দীননাথ মণ্ডল পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রত্যন্ত গ্রামের একজন নিরক্ষর দরিদ্র চাষি। সারাদিন চাষের কাজে মাঠে মাঠে তার দিন কাটে। ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য গ্রামের স্কুলে ভর্তি করে দিয়েছে। ছেলে মাধ্যমিক পাশ করে কলকাতায় একটা কাপড়ের দোকানে চাকরি পেয়েছে। লোকের মুখে মুখে কলকাতা শহরের কথা দীননাথ শুনেছে। সেখানে তার যাওয়ার খুব ইচ্ছে। কলকাতার স্বপ্ন তার দু চোখে। আজ সেই সুযোগ এসেছে। ছেলে তাকে কলকাতায় বেড়াতে নিয়ে যাচ্ছে। স্বপ্ন পূরণের আনন্দ তার চোখে মুখে। আজকের অনুগল্পের আসরের অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি। এবারের গল্প সুযোগ বিষয় নিয়ে। গল্পটি পাঠিয়েছেন টাইটাস অধিকারী, B18, G2, খাদিম আবাসন, নারায়ণপুর, কলকাতা 136 থেকে। টিফিনে রুটির পরিবর্তে পরোটা চেয়েছিল অনিল। তাতেই বুকের ভেতর থেকে খ্যাঁকানো কর্কশ শব্দ বেরিয়ে এলো কাকলির। মুখে কোনো শব্দ উচ্চারণ না করে অনিল চুপচাপ ভেন্ডি ভাজা রুটি ভরা টিফিন ক্যারিয়ারটা নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। একলা ঘরে খাটের কোণে বসেছিল কাকলি। কেমন যেন অবসন্ন মনটা। একটু পরে কলিং বেল বাজাতে কাজের মাসি ঢুকল। ঘর মুছে এঁটো বাসন মেজে যাওয়ার সময় মাসি জানালো, আগামীকাল আসতে পারবো না, হাসপাতালে যাব। কথাটা শুনে কাকলি বলল, একটু দাঁড়াও মাসি। আলমারি খুলে ব্যাগ থেকে টাকা বের করে একটা 200 টাকার নোট মাসির হাতে দিয়ে বলল, সঙ্গে রেখো। অস্ফুটে বলল কাকলি, এ সুযোগ আমি হারাতে চাই না। এবারের অনুগল্প স্বপ্ন ফসল, পাঠিয়েছেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। নবম শ্রেণীর তোতা, দুষ্টু বুদ্ধিতে পাকা, তবে মেধাবী। স্বপ্ন বিদিশা ম্যাডামের মতো ইংরেজি দিদিমণি হবে। স্কুল ছুটিতে মামাবাড়িতে তোতা। বেড়াতে আসা মামার বন্ধু সন্দীপের দেখেই পছন্দ। সন্দীপ চাকুরে। তোতার গরিব পিতা এই সুযোগ হাতছাড়া করলেন না। বিয়ে হয়ে গেল তোতার। কিন্তু তার স্বপ্ন? ফোন দিয়ে আঁটল মনে মনে। অল্প দিনেই দেওরের সাথে ভাবে রসে মাখো মাখো ছদ্ম প্রেম। ক্ষুব্ধ সন্দীপের মা তোতাকে পাঠিয়ে দিল বাপের বাড়িতে। এই সুযোগ। স্বপ্ন ফলাতে নিবিড় অনুশীলন। একে একে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপর ইংরেজি দিদিমণি। ক্রমে শাশুড়ি সব বুঝলেন। সানাই সুরে বরণ করে ঘরে আনলেন পুত্রবধূ তোতাকে। আজকের অনুগল্পের আসর জুলাই মাসের বিষয় সুযোগ, আর এই বিষয় একেবারে শেষ পর্বে শেষ গল্পে আমরা পৌঁছেছি। না, আজই তো শেষ নয়, এরপরেও আপনাদের কান রাখতে হবে এই মাসের চতুর্থ শুক্রবার। কিন্তু আজকের জন্য অনুগল্পের আসরের শেষ গল্প। গল্পের নাম পুতুল, পাঠিয়েছেন তমিকা ঘোষ, কোন্নগর, হুগলি থেকে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় তিন্নি রোজই তাকায় গোলাপি গাউন পরা বারবি ডলের দিকে। অভাবের সংসারে
বাপ মরা মেয়েটা কোনো দিন কিচ্ছু চায় না, কিন্তু সামনে জন্মদিন উপলক্ষে সেদিন বায়না করলো পুতুলটার জন্য। জন্মদিনে ওকে বানিয়ে দিলাম ফুল বসানো একটা গোলাপি ফ্রক। তারপর ওকে আয়নার সামনে নিয়ে গিয়ে বললাম, কে বেশি সুন্দর বলো তো, শোকেসের পুতুল নাকি আয়নায় যাকে দেখা যাচ্ছে সে? ছোটবেলায় স্কুলে শেখা বিদ্যেতে মেয়ের মুখে হাসি ফোটানোর সুযোগ হয়ে গেল। আজ এই পর্যন্তই। সঙ্গে ছিলাম ঝুমুর আর তাপস।